হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট লার্নিং। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব HMPV ভাইরাসের ব্যাপারে। এর আগে অনেক ইউটিউবার অনেক রকমভাবে ভিডিও বানিয়েছে, যেগুলো আপনারা দেখে থাকবেন, যেখানে অনেকেই বলেছে যে HMPV ভাইরাস নাকি কোভিড-19 থেকেও বেশি শক্তিশালী, এর থেকে নাকি প্রচুর মানুষ মারা যাচ্ছে। চায়নাতে ইতিমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, ভারতবর্ষেও নাকি আবার পুনরায় লকডাউন হতে পারে, যারা স্টুডেন্ট যারা আছে তাদের বোর্ড এক্সাম নাকি ক্যান্সেল হয়ে যেতে পারে। এরকম বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা আলোচনা করেছে, তাদের ভিডিওতে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। তো এখন আমি এই ভিডিওতে আলোচনা করব যে সত্যি করেই কি এই ভাইরাস কোভিড-19 থেকেও বেশি ভয়ঙ্কর, সত্যি করেই কি লকডাউন আবার পুনরায় পড়তে চলেছে, নতুন করে হতে চলেছে, এবং এখান থেকে কি আবার কি সেই আগের মানে কোভিড-19 মতন পরিস্থিতি কি আবার তৈরি হবে। এই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, কারণ এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা নতুন তারা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সেটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই HMPV ভাইরাস আসলে কি। দেখুন, এই HMPV বা হিউম্যান মেটাপনিউমো ভাইরাস হচ্ছে এমন একটি ভাইরাস যেটি মানুষের রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাসযন্ত্রটাকে এটি অ্যাটাক করে। এই ভাইরাসের খোঁজ প্রথম পাওয়া গেছিল 2001 সালে নেদারল্যান্ডে, এবং তারপরে বহু বিজ্ঞানী এটিকে নিয়ে বিভিন্ন রকমভাবে গবেষণা করে এসেছেন। তো এই ভাইরাসটি নতুন কোনো ভাইরাস বলা কিন্তু ভুল হবে, কারণ এর খোঁজ পাওয়া গেছিল 2001 সালে। এবার আলোচনা করব যে এই ভাইরাস ছড়ায় কিভাবে। দেখুন, এই ভাইরাস অনেক রকমভাবে ছড়ায়। যেমন কোনো এফেক্টেড মানে HMPV ভাইরাসে এফেক্টেড কোনো ব্যক্তি সংস্পর্শে যদি আপনি যান এবং সেই ব্যক্তির হাঁচি যদি আপনার সামনে হাঁচি ফেলে বা কাশে, তো সেই হাঁচি এবং কাশির মাধ্যমে সেই ভাইরাস আমাদের মুখের মাধ্যমে এবং শ্বাসনালীর মাধ্যমে আমাদের ফুসফুসে চলে যায়, এবং এইভাবেই একজন মানুষ থেকে আরেকজন মানুষ এবং আরেকজন মানুষ থেকে অন্য আরেকজন মানুষের শরীরে এই ভাইরাস বিস্তার লাভ করে, এবং এইভাবেই আস্তে আস্তে এই ভাইরাসটি ছড়াতে থাকে। এই ভাইরাস আরও বিভিন্ন রকমভাবে ছড়ায়। যেমন কোনো এফেক্টেড ব্যক্তি HMPV ভাইরাস হয়েছে যার, সে যদি কোনো জায়গাতে হাত দেয় বা টাচ করে বা ছুঁয়ে থাকে, সেই জায়গাতে যদি ভাইরাস কোনো কারণে থেকে থাকে, তখন আপনি যদি সেই জায়গাতে হাত দেন বা টাচ করেন, তখন সেখান থেকে সেই ভাইরাসটি আপনার হাতে চলে আসবে, এবং সেই হাত যখন আপনি মুখে বা নাকে হয়তো কোনো জায়গায়, মুখের কোনো জায়গায় হয়তো দেবেন, তখন সেই আমাদের শ্বাসনালীর মাধ্যমে সেই ভাইরাস কিন্তু আমাদের ফুসফুসে গিয়ে অ্যাটাক করবে। তো HMPV ভাইরাস কিন্তু ছড়ায় এইরকম ভাবেই। এর লক্ষণগুলি কি কি? এর লক্ষণগুলি হচ্ছে, প্রথম কথা হচ্ছে, আমরা নর্মাল যেমন আমাদের ঠান্ডা বা জ্বর লাগলে যেমন সর্দি কাশি হয়ে থাকে, তো সেই রকমই নর্মাল সর্দি কাশি হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে শ্বাসকষ্ট পর্যন্ত কোনো কোনো পেশেন্টের হতে পারে। এবার চলুন জেনে নিই এই ভাইরাস কোন ধরনের মানুষকে শিকার বানাচ্ছে। এই ভাইরাস সাধারণত 2 বছর, 3 বছর বা 1 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা আছে, মানে ছোট বাচ্চারা যারা, এবং অনেক বয়স্ক মানুষ যারা, যেমন 60 বছর, 65 বছর বা 60 বছর 70 বছর, এই ধরনের বয়সী মানুষের মধ্যে এই ভাইরাস বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ ওই সমস্ত মানুষের ইমিউনিটি পাওয়ার খুবই কম থাকে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু খুবই কম, তো সেই ধরনের মানুষের শরীরে এই ভাইরাস কিন্তু বেশি পরিমাণে দানা বাঁধছে। কিন্তু যারা 25 বছর, 20 বছর, 30 বছর বয়সী যে সমস্ত যুবকরা আছে, যাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই স্ট্রং, তো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই HMPV ভাইরাস কোনো রকম বিস্তার লাভ করতে পারছে না। এছাড়াও যে সমস্ত মানুষ, মানে যেমন কোনো ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি, যে হয়তো ক্যান্সারের বহুদিন ধরে ভুগছে, বা কোনো অ্যাস্থমা বা COPD বা এই ধরনের শ্বাসযন্ত্রের কোনো রোগ হয়তো কোনো মানুষের আছে, এবং সেই
রোগটা বহুদিন যাবৎ আছে, তো সেই সমস্ত মানুষের ক্ষেত্রেও কিন্তু এই HMPV ভাইরাস খুব তাড়াতাড়ি আক্রমণ করে থাকে। এবার আমরা জেনে নেব এই ভাইরাসের চিকিৎসাগুলো কি। এই ভাইরাসের চিকিৎসা সম্বন্ধে যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে এই ভাইরাসের সঠিক কোনো চিকিৎসা বা সঠিক কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনো পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল নেই বা তৈরি হয়নি। মার্কেটে সাধারণ সর্দি, কাশি বা জ্বরের উপসর্গের যে সমস্ত ওষুধ ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন সেই সমস্ত ওষুধ দিয়েই এটা সারানো সম্ভব বা সারানো যায়। মানে আমরা যে রকম ধরনের সিমটমস দেখা দিচ্ছে এই ভাইরাসের ফলে, তো সেই সিমটমস অনুযায়ী সেই সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো করে থাকেন ডাক্তারবাবুরা এবং এতেই পেশেন্ট সুস্থ হয়ে যান। কিন্তু কথা হচ্ছে আপনি তো বুঝতে পারবেন না যে আপনার যে সর্দি, কাশি বা জ্বরটা হয়েছে হওয়ার পরে সেটা HMPV ভাইরাসের কারণেই হচ্ছে নাকি অন্য কোনো কারণে আপনার ঠান্ডা, জ্বর বা সর্দি লেগে আছে, সেটা তো আপনি বুঝতে পারবেন না। তাহলে বোঝার উপায় কি? আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে তাকে দেখাতে হবে এবং তার সঙ্গে পরামর্শ করতে হবে। তিনি ডায়াগনোসিস করে বুঝবেন যে আপনার সত্যি করেই HMPV ভাইরাস হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেই মতন চিকিৎসা করবেন এবং সেই মতন আপনাকে অ্যাডভাইস দেবেন। তাই আমি আপনাদের সবাইকেই বলবো যে যদি আপনার কোনো রকম মনে সন্দেহ হয় বা এরকম সমস্যা যদি হয়ে থাকে যে অনেকদিন ধরে হয়তো কাশি হচ্ছে, সেটা সারছে না, বা হাঁচি হচ্ছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হলে তো আপনাকে ডাক্তার দেখাতেই হবে। কিন্তু নর্মাল যদি কোনো সিমটমস থেকে থাকে তো তার জন্য আপনারা একবার ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, ডাক্তারবাবুদেরকে একবার দেখিয়ে নেবেন। তাহলে কি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এবার চলুন জেনে নিই যে COVID-19 এবং HMPV ভাইরাসের মধ্যে পার্থক্য কি। COVID-19 এবং HMPV ভাইরাস দুটোই হচ্ছে একটি ভাইরাস, কিন্তু COVID-19 মতো অতটা শক্তিশালী নয় হচ্ছে HMPV ভাইরাস, কখনোই না। কারণ HMPV ভাইরাস মানুষকে অতটাও COVID-19 মতন অ্যাটাক করছে না বা মানুষকে অতটাও অসুস্থ করে ফেলছে না। আর সব থেকে বড় প্রশ্ন যে আবার কি পুনরায় লকডাউন পড়তে পারে বা স্টুডেন্ট যারা আছে তাদের কি বোর্ড এক্সাম ক্যান্সেল হতে পারে? তো আমি বলবো যে না, বোর্ড এক্সাম ক্যান্সেল কখনোই হবে না বা লকডাউনও পড়বে না। কারণ এখনো পর্যন্ত এই ধরনের খবর কিন্তু কোনো জায়গাতেই দেখা যায়নি। কারণ ভারতবর্ষের যে হেলথ মিনিস্টার আছে JP নাড্ডা, উনি বলেছেন যে এই ভাইরাস নিয়ে অত ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই ভাইরাস অতটা পাওয়ারফুল নয় COVID-19 মতন। তো আমার অ্যাডভাইস থাকবে সবারই কাছে যে আপনারা কারোর মুখে এই শুনে বা এই ভাইরাস সম্পর্কে আলোচনা দেখে বা শুনে কোনো রকম ঘাবড়ে যাওয়া বা কোনো রকম ভাবে কোনো চিন্তা করা, এগুলো একদমই করবেন না। আপনারা সময় যখনই খেতে বসবেন খাওয়ার আগে ভালো করে হাত ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খাবার খাবেন। যে কোনো জায়গায় হাত দেবেন না। কোনো ভিড় ভাট্টা বা কোনো প্রচুর যেখানে মানুষজন কোনো জড়ো হয়ে আছে, কোনো মেলা বা কোনো পুজো অকেশন, এই সমস্ত জায়গাগুলো একটু এড়িয়ে চলবেন। তাহলে এই ভাইরাসটিকে অনেকটা রোধ করা সম্ভব হবে। এটুকুই হচ্ছে এর সাবধানতা। তাহলে চলুন আজকের মতন ভিডিও এইটুকুই। গুড বাই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।